গুণীজন। আসলে ওই যে মিম একটি কথা বলেছে যে স্বাধীন ভাই নাকি ওর শত্রু। আসলে যার সাথে ঝগড়াঝাটি বেশি হয় তার কিন্তু ভালোবাসাটাও বেশি থাকে, তাই না? যে সম্পর্কে অবহেলা বেশি, ঝগড়া বেশি, সেই সম্পর্কটা গভীরে বেশি। আমার শ্রদ্ধেয় গুরুজন বসে আছেন অ্যাডভোকেট ঝন্টু পীর সাহেব, তার প্রতি তার চরণে আমার ভক্তি রাখি। আসলে এরকম গুণী মানুষের সামনে এমনি আনিজি লাগে, কি বলবো কি গাইবো। চেষ্টা করছি সাইজের একটি বাণী পরিবেশন করতে। ধন্যবাদ। দেখিলাম না নজরে সবই লোকে লালন কি যা এই সংসারে ভাই ভোগালে কেউ খাই দেবে কই দেবে তো বাড়াই দেবে। দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধি। আবার সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধি। জাত বলে কিছু নেই। আমাদের যিনি এই বাণী লিখে এসেছেন লালন সাইজি একটু ছোট, তিনি কখনোই এই নিজের জাতটা
তিনি কি হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান, এটা কখনোই বলেন নাই। কারণ জল আর পানি দুটি গ্লাস থেকে যদি আমরা একটু একটু করে আরেকটি গ্লাসে ঢালি, সেটা কিন্তু একই জিনিস হয়ে যায়, শুধু নামটা ভিন্ন। ঠিক সেরকম এই পৃথিবীতে বাঁচতে হলে আমাদের এক একজনকে এক এক ধর্ম পালন করতে হয়। তাই বলে এই নয় যে আমরা সবাই আলাদা। তিনি প্রকাশ করেছেন সবার আগেও আমাদের একটা পরিচয় আছে, সেটা হলো আমরা সবাই মানুষ। কিন্তু পৃথিবীতে থাকতে হলে এক একজনকে এক এক ধর্ম পালন করতে হয়। তাই সাইজি বলেছেন কি, কেউ মাল্লা কেউ তো জীবী গলে, তাই কিরে যার ভিন্ন বলে। কেউ মাল্লা কেউ তো জীবী গলে, তাই কিরে যার ভিন্ন বলে। আশাকের বাজাওয়ার কালে, আশাকের আশাকের বাজাওয়ার কালে, যাদের চিহ্ন রয় কালে সংসারে সব লোকে কইলা নন কি যা, সংসারে সব লোকে কইলা নন কি যা, সংসারে। জগৎ জুড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা, আবার জগৎ জুড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা। লালন বলে জাতের খাদিনা, লালন বলে জাতের খাদিনা, ডুবাইছে বাজারে সংসারে সব লোকে কইলা নন কি যা, সংসারে সব লোকে কইলা নন কি যা, সংসারে।